আমার নাম জাহাঙ্গীর। আপনার বাসা কোথায়? আমার বাসা হবিবপুর ইউনিয়ন রহমতপুর গ্রাম। আচ্ছা, কি আছে কি বলেন? হয়েছে মানে আমি দলে বিএনপি করি, দীর্ঘ 10 বছর বিদেশ ছিলাম। আমার ছেলেটারে আওয়ামী লীগরা ভাগাই নিয়ে যে আমার ছেলের দিয়ে বিএনপির অফিস ভাঙাইছে। তা এই অফিস ভাঙার কেন্দ্র করে নিয়ে আমারও দেখতে পারে না আমার গ্রামের বিএনপিরা। তা আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রকনুজ্জামান কাজল। আচ্ছা, তো আমার ছেলেরে যখন ওরা মারবে, কিন্তু বিএনপিরা এই যে কজনের নাম দিয়েছে, শফিকুল, শাহাদত, মিন্টু, রফিউদ্দিন আর মায়ের নাম বলেন। আর হচ্ছে মিন্টু, শাহাদত, 1 নম্বর হচ্ছে শফিকুল, শাহাদত, মিন্টু, বাবলু খা, আমিনুর খা, এই কজন আরো ছিল লোক। তা ওরে যে কারা কারা মেরেছে আমি জানি না, ওর মাঠে মেরেছে। তো আমি ওরে বলেছি তুই পালাই যাও, পালাই গেল, কিন্তু আমার বিশ্বাস করতে পারিনি যে এই 11টার দিকে। তো আমার জোন ছিল মাঠে, আমি তো ভাতও খাইনি, আমি ভাত খাতে বাড়ি আসিলাম। এই মুহূর্তে আমার বাড়ি এসে অ্যাটাক করেছে, বুঝছেন? এরা কয়জন? এরা তো দলে যখন মারে আমার, তখন মনে হয় কম করে 20 জন মতো ছিল। না 20 জন না, 5-7 জন ছিল। কি ছিল ওদের হাতে? সব লাঠি, মানে ইসের কুদালি রাসারের যে লাঠি না, ওই রকম লাঠি, সব বাঁশের লাঠি। অপরাধ কি আপনার? জি, আপনার বাড়িতে অ্যাটাক করলো, আপনার অপরাধ কি? আমার অপরাধ ওই আমি ছেলের ঠেকাচ্ছি, আমি বিএনপি করি, আমার ছেলের বাসায় নিয়ে চলতেছি। কেন বাসায় নিয়ে চলতেছি, এই অপরাধটা আছে আমার এইটা। আবার বিএনপির সভাপতি বা সেক্রেটারি যারা আছে, এরা আমার পছন্দ করে, কারণ আমি দীর্ঘ জিয়াউর রহমানের আমল থেকে আমি বিএনপি। আপনার দলীয় কোনো পদ পদবি আছে? না, আমি বিদেশ ছিলাম, তো ওই আগে ছিল। আপনার ছেলে আওয়ামী লীগ করতে? আমার ছেলে আওয়ামী লীগ করতো না, ওরে ভাগায় নিয়েছে, নিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমার ছেলেরে আওয়ামী লীগে নিয়ে যায়। ও তখন ওর বয়স হচ্ছে 13 কি 14 বছর বয়স। হ্যাঁ, 13 কি 14 বছর। ওই এরা 13-14 বছর বয়সে ছেলে তার দিয়ে অফিস বানাইছে। এই অফিস ভাঙা হয়েছে, কিন্তু আমি অনেক নাই করে বলছিলাম তখন তো ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বিএনপি কিন্তু আমার গ্রামের এই যে শৃঙ্খলা, এই যে শফিকুল, সে তো আছে ঘটনাটা হচ্ছে এরকম যে বিগত সরকার আমলে আপনার ছেলে ওই দলে যোগ দিয়ে ওদের সাথে বিএনপি অফিস ভাঙার সময় ছাত্র ছিল, হয়তো আপনার হলো ও বিএনপি অফিস ভাঙার অংশগ্রহণ করেছিল। এটাই তো মূল কথা। এই আগে এখন মারছে। হ্যাঁ, আমি কি আচ্ছা, বাসা কোথায়? আচ্ছা, এই যে আহত হয়েছে আপনার কি হয়? মামু হয়। কি হয়েছে কি বলেন তো? এরা হলো বিএনপির কিছু আমলিকি লোকজন, বর্তমানে যারা এখন মায়ের পিঠ বাঁচানোর জন্য বিএনপির মিছিল আগে যাচ্ছে, তারাই ধরে মনে করেন এখন মানে বিএনপির কর্মকর্তা হয়েছে। মাছ ধরাধরি জেগ নিয়ে এই মারামারি লোকজন বেশি, এদের একটু লোকজন বেশি, কোনো জায়গায় কিছু হলে এরা যেতে পারে, ওদের পিছে লোকজন থাকে না, এদের সাহায্য করে সব লোকজন। এর জন্য মানে এদের উপর খুব ওরা গ্রামের লোকজন সব এদের পক্ষে আর ওদের বিপক্ষে, তাই ওরা কোনো সময়। আর মেইন সমস্যা হচ্ছে ওরা মাদক ব্যবসায়ী। ওদের নাম বলেন। জীবন আছে, মৈশার নামে 101টা বোমা কেস আছে জীবনগাছা থানা। তারপরে বললে আছে, এরা হচ্ছে মাদক ব্যবসা করে। আমার কাকা কাকি এরা হচ্ছে গ্রামের অ্যাক্টিভ সদস্য। তারা এই মধ্যে মাদক ব্যবসায় উচ্ছেদ করবে বলে, আমাদের গ্রামটা একটা সুস্থ পরিবেশে আনবে বলে তারা হচ্ছে মিছিলে গেছিল, লোকজন নিয়ে মানববন্ধনে মিছিলে গেছিল যে মাসখানেক আগে, যে আমাদের গ্রামের থেকে সকল প্রকার মাদক ব্যবসায় উচ্ছেদ করতে হবে, আমরা একটা সুস্থ পরিবেশ চাই। তাই সেই থেকে এদের উপর এদের রাগ, সেই থেকে বাড়ি বোম মারা, বাড়ি মানে কত রকম। আমার চাচার নাম পিনু, আমার ছেলের নাম কি?
ভাইয়ের ভাইয়ের নাম রিয়া। দুজন তো আহত। হ্যাঁ, কখন ঘটেছে কখন? ঘটেছে সকালবেলা। কিভাবে ঘটলো কিভাবে? ঘটলো কিভাবে, এখন আমরা বাসায় বসে চা খাচ্ছি, এখন পুরো তারা দেখে ওই জায়গাটি আমরা সকলের হাতে রামদা, চাকু, আরো মানে ধারালো অস্ত্র সব, আর ওইগুলা দিয়ে ওরা মারামারি করছে। আমাদের বাড়ির সব আমরা নিজেদের মতো বাড়ির সব চা খাচ্ছি, এই করছি ওই করছি, ওরা যেয়ে ওদের ইচ্ছা মতো কুপাইতেও চলে গেছে। আর পুলিশ যখন আইসে তখন ওরা নিজেরাই পুলিশের সামনে ফিট লেগে পড়ে যায়, বলছে আমাদের মেরেছে, অথচ আমরা কিন্তু জানি না। আপনার যে ভাই সে তো হলো এই যে বিগত সরকার আমাদের বিএনপি অফিস ভাঙছিল। না না না, রবিউজ্জামান আচ্ছা, বাবার নাম কি? ভাষা কোথায় আপনার? ভগবতপুর ইউনিয়ন রহমতপুর। কি হয়েছে কি বলুন তো? সকালবেলা ঘুরতে উঠে আমি ছিমের পাতা বাস্তার জন্য মাঠের দিকে যাচ্ছি, ওই সময় আমার লিচু বাগান হয়ে যাচ্ছে, মাঝখানে লিচু বাগান যেয়ে দেখি যে আমার একটা গাছ আছে, খুব সুন্দর লিচু গাছ হয়েছে। ওই গাছটা পাশে আবার চাচার জমি, আমার জমির পাশে আমার চাচার জমিতে একটা গাছ বিক্রি করেছে, চাচা এক ব্যাপারী কাছে, ব্যাপারী গাছটা ফেলাইছে আমার ওই লিচু গাছের উপরে। আমার ওই গাছের পরে যখন আমার ওই গাছের পরে যখন হচ্ছে আপনার ওই ইটা পড়ছে, তখন আমি ওখানে বাম বিতরণটা শুরু হয়েছে, কথাবার্তা বলেছি চাচাদের সাথে, ওদের সাথে গ্যাঞ্জাম চলছে। তখন বিএনপির কিছু লোক ছিল, মানে বিএনপির বলতে আমার আব্বাও বিএনপি করে, তারাও বিএনপি করে, কিন্তু তারা সব আমি আগে ছিলাম মনে করেন অন্যরকম, কিন্তু আমার আব্বা আসার আগে আমি আমার বন্ধু বান্ধবের সাথে মিশে ছাত্রলীগ করতাম। পরবর্তীতে আমার আব্বা যখন বাড়ি আসে, তার 6 বছর আগে আমি কিন্তু আমার আব্বার কথা বলতে সব কিছু ঠান্ডা হয়ে গেছে, কোনো জায়গায় কোনো এলাকায় হ্যাঁ, ওখানে ছিলাম। আমি মিশে কথা বলবো, আমি ওখানে ছিলাম। বিএনপির অফিসে ধানে ওইদিন ছিল মনে হয় 14 সালের দিকে আমি ওই জায়গায় ছিলাম। আমি 13 সালে এসেছি, 14 সালে তখন আমি ওখানে ছিলাম। ওই দিন ওই আগে মারছে আপনাদের? হ্যাঁ, ওই আগে মারছে আমাকে মারছে হচ্ছে শফিকুল, মিন্টু, তারপরে হচ্ছে আমি আর 2জন লোকেরা চিনি না, ওরা আমার সবচেয়ে বেশি মারে। শফিকুলের হাতে প্রথমে দা ছিল, যেটা দিয়ে আমার এখানে কোপ মারে, মাথায় কোপ মারে, পরে দাটা ছড়াই দেয়, মিন্টু করে দিয়ে দাঁতে কোপাসটা মাথাটা বাঁচায় মার, তখন হাতেই নেয় এক ধরনের লাঠি নেয়, নিয়ে ওই লাঠি মানে ওই যে আপনার হচ্ছে খাবার ইসি মতো, মানে যে কুপাবার ওই যে বলে না, ওইটা দিয়ে মারে আমার ফ্যান টুন মানে তারপরে আমার যখন আমি কম কানে যাই, তখন আমার খেলাই দিয়ে আমার মশাটি আমি দৌড়ে মশাটি গ্রামে উঠে আমার ওরাও বিএনপি করে, কিন্তু ওরা সব খাওয়া পাঠে 5 তারিখের পরের থেকে চষে খাচ্ছে। ঠিক আছে, আপনার মনে করেন যে অরাজকতা শুরু করেছে 5 তারিখের পরের থেকে এরা। আমার আব্বা 2-3 বার একে বাধা দিয়েছে, নিষেধ করেছে যে এই কাজ। হ্যাঁ, কিন্তু আমার আব্বার পরে কি, আমি যে আমার আব্বার সন্তান, এই জন্য আমার আব্বার পরে মানে আমি কি করেছি তার খেসারতটা আমার আব্বার দিতে হচ্ছে।